তার কারণ উপায় ছিল না নয়, আমি যে কথাগুলো বলি কোন মুসলমান নেতা বলেনি। তার কারণ আমি এখন বলবো, চমকে চড়ক গাছ হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় মূল বক্তা আমি থাকি, সম্মানের জন্য নয়, আমি হরিদাস পাল। কিন্তু বক্তব্যটা কোনটা, কে ঠিক বলছে সেটাই আসল। এখানে 1000 জনের মধ্যে পিছনে এটা আমি অপমানিত হয়েছি। আর 2 মিনিট 5 মিনিট 10 মিনিটে বোঝানো যায় না। আমি আসতে চাইনি, খুব অনুরোধ করেছে, আমি সেই জন্য এলাম। আপনারা জানেন ওয়াকফ বিল শেষ পর্যন্ত কি হয়েছে? আপনারা তো ঘুমিয়ে আছেন, তাই তো? আইলাম মোহাম্মদ বলছেন, আর মোহাম্মদের যে আদর্শ আজকে ভারতবর্ষে ধ্বংস হয়ে গেল। মুসলমানরা ধর্মান্তরিত হতে বাধ্য হচ্ছে, ঘর ওয়াপসি চলছে। আপনাদের কেউ বলেছে? বলেনি। কেন বলেনি? কিসের জন্য বলেনি? ওয়াকফ সম্পত্তি তো মালিক প্রত্যেকটা মানুষ, আল্লাহর সম্পত্তি। তাহলে আপনাদের সামনে আপনার নেতারা বললো না কেন এই মামলায় পুরোপুরি আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে? 73টা মামলা হয়েছে, 73টা মামলাতেই হারিয়ে দিয়েছে, একটাতেও জেতেনি। যে মামলাটা যেভাবে লিখেছে সেই মামলাটা লেখাটাতেই গোলমাল। 90% ওয়াকফ ইউজার। আমাদের দেশে যত ওয়াকফ মসজিদ মাজার মক্তব আছে তার 90% যুগ যুগ ধরে হয়ে আসছে, এগুলো গভর্নমেন্টের হয়ে গেছে, ওগুলো আর কিছু করার নেই। কবরস্থান চলে গেছে। 10% যেটা ছিল, ধরুন আপনার গ্রামে এসে দুটো দেখলাম, এই 10% বা 5% এগুলো যদি 5ই ডিসেম্বরের মধ্যে উম্মিদ পোর্টালে রেজিস্ট্রি না করা যায়, ওইগুলো চলে যাবে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আইন হয়ে গেছে। আজকে 3 মাস 4 মাস ধরে হাতে পায়ে ধরেছি নেতাদের, বারবার বলেছি মানুষকে বলে দাও আল্লাহর সম্পত্তি রক্ষা করবে আল্লাহর সন্তানরা। লক্ষ লক্ষ মানুষ নেমে পড়বে, কেউ বললো না। কেন বললো না? আজকে ইসলাম পশ্চিম ভারতবর্ষ থেকে এবং বাংলা থেকে মুসলমান ধর্ম শেষের পথে। এখন ঘর ওয়াপসি হচ্ছে, হিন্দু করা হচ্ছে, কবর দিতে পারবে না মানুষ। কত বড় ওস্তাদ আছে আমার সামনে এসে আইন দেখিয়ে চ্যালেঞ্জ করা। কি বলেছিল? ওয়াকফ সম্পত্তি লুটের হাত থেকে বাঁচাবে। মুসলমানরাও অনেকে হয়ে গেল ওয়াকফ সম্পত্তি এই আইনের পক্ষে। আরে ভাই না, যারা লুট করেছে তাদের মালিক করে দিয়েছে। 1995 সালের ওয়াকফ আইনে ছিল 12 বছর জমি দখল করে থাকলে, ইকো হচ্ছে বারবার, ওদের রেকর্ডের প্রবলেম হবে, ইকোটা একটু কমিয়ে দাও। 12 বছর ওয়াকফ দখলে থাকলে, যেটা নরমাল নিয়মে 12 বছর জমি দখল করে থাকলে, হ্যালো, সেই জমিটা আপনারা জানেন দখল হয়ে যায়। শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে না, এটা আইন ছিল। এই ওয়াকফ সংসদীয় আইনে করা হলো যারা 12 বছর দখল করেছে তারা মালিক। তাহলে কেন তারা বিজেপির হয়ে কথা বলবে না? কেন আরএসএস বিজেপির দালাল হবে না? তারা প্রত্যেকটা ধর্মান্তরিত মুসলমানের সঙ্গে বেঈমানি করেছে আপনাদের মুসলমান নেতারা। আমরা বিশ্বনবী বিশ্বনবী আই লাভ বিশ্বনবী করছি। 700-800 বছর ধরে গড়ে ওঠা মুসলমান সংস্কৃতি ভারতবর্ষে ধ্বংস করে দিল। আজকে মুসলমান জৈন ধর্মের মতো বা বৌদ্ধ ধর্মের মতো হয়ে গেছে। আপনার জেলায় 2টো 1টা খালি মসজিদ থাকবে। গতকাল মুসলিম পার্সোনাল ল বোর্ডের, এখন কামরুজ্জামানদের দোষ নেই, ওদের ওপর থেকে যা বলে দিয়েছে তাই। আপনাদের এক হিরো, সে এই সত্যি কথাগুলো কিছুতেই লোককে বলতে দেবে না। না দেওয়ার ফলে যখন আমি পিছনে লেগেছি, কাগজ দেখিয়ে দেখিয়ে বলছি, তখন কালকে
মিটিং করে বলেছে হাতে পায়ে ধরছি গ্রামে গঞ্জে যে যেখানে আছেন এই 1 মাসের মধ্যে যেখানে কাগজ পারেন আপনারা লিখুন 6 তারিখের 6 ডিসেম্বর থেকে সব হাতছাড়া হয়ে যাবে। পারবেন? এসআইআর শুরু হয়ে গেছে, একটার পর একটা অফিস বন্ধ হয়ে যাবে, জমির কাগজ খুঁজে পাওয়া যাবে না। ওয়াকফ বা ইউজার যেগুলো ছিল 50 বছর 60 বছর 100 বছর 2 বছর 300 400 500 এগুলো সব চলে গেছে। তাহলে যে কটা বেঁচে আছে, এইটা যে বেঁচে আছে আপনাদের গ্রামের, এগুলো তো বাঁচিয়ে রাখতে হবে। সেইটাও বাঁচাতে যাওয়ার মতো কেউ বলেছে আপনাদের? কেউ বলেছে 5 ডিসেম্বরের মধ্যে আপনাদের ইউমিত পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে? বলেনি। আজকে মুসলমান ধর্মকে শেষ করে দিল কতিপয় বিজেপি আরএসএস এর দালাল মুসলমান নেতারা। নাম বললে ঝামেলা লেগে যায়, তাই বলছি না। কোথাও শুনেছেন আমার মুখে ছাড়া? আমি তো মুসলমান নই। আমি বলেছি বিশ্ব নবীকে ভালোবাসতে হিন্দু মুসলমান হ্যালো তোমরা আবার চালাও ওই তোমাদের কটা টিভি মানে ইউটিউবার, তোমরাই পারবে মানুষকে বাঁচাতে, মুসলমানকে বাঁচাতে, মূল্যবাসী মানুষদের বাঁচাতে। বিশ্বনবী কারো বাপের নয়, না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না জৈন না বৌদ্ধ কারো নয়, বিশ্বনবী সমস্ত মানব জাতি। আমি বিশ্বনবীকে ভালোবাসি, আই লাভ মোহাম্মদ বললে হবে না। আমি বোম্বেতে চাকরি করি, ধরা যাক আমার ছাদ থেকে আমার মা পড়ে গেছে, ফোন করলো দাদা মা পড়ে গেছে হসপিটালে। আমি মালিককে বললাম যে আমার মা পড়ে গেছে হসপিটালে যাবে। মালিক বললো ছুটি দেওয়া যাবে না, মাল ডেলিভারি দিতে হবে। আমি বলবো ধর শালা থাকলো তোর চাকরি, তাই তো? তাহলে কে বললো আন্দোলন করলে দিল্লিতে করো আর আপনারা সব ঘুমিয়ে বললেন? তাহলে নিজের মায়ের বাবার মতো বিশ্বনবীকে ভালোবাসতে পারলেন না? একবারও খোঁজ নিয়ে দেখলেন না আইনটাতে কি বলছে? 73টা মামলা, 43টা অভিযোগ পয়েন্টের বিরুদ্ধে। যে পয়েন্টগুলো হলো সমস্ত ওয়াকফ সম্পত্তি, মসজিদ, মাজার, বক্তব্য, গোরস্থান কেড়ে নেওয়া, সেটার বিরুদ্ধে মামলা হলো। মামলায় 15ই সেপ্টেম্বরের রায়ের 209 নম্বরে বলে দিল একটাতেও স্টে দেওয়া যাবে না, একটাতেও জেতানো যাবে না, রিজেক্ট। তার মানে এখন দেখুন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা রাজ্যের কোনো ক্ষমতা নেই। কোন রাজ্য সরকার বলছে করতে দেবো না, কত বড় ক্ষমতা! কেউ একটা মামলা করে দিলে সব নিয়ে নেবে, বুলডোজার দিয়ে ভেঙে দেবে, তাই তো? রাজ্য সরকার কতদিন বাঁচাবে, কিভাবে বাঁচাবে? কারণ যে কালেক্টররা থাকে ডিএম, সেটা কন্ট্রোল বাই সেন্ট্রাল। প্রতিটি ব্লক, আপনাদের ব্লকের দেখবেন মসজিদ, মাজার, মক্তব সব ঢুকে গেছে 1 নম্বর খতিয়ানে, আপনারা জানেন না। আর যে কটা বাঁচত, ধরুন 100টা আছে, তার মধ্যে 2টো বাঁচানো যাবে। ওই 2টো বাঁচানোর জন্য হালকা হালকা 3টে স্টে দিয়েছে। কি স্টে? নিচু জাতের মুসলমানরা দান করতে পারবে না, 5 বছর ধরে তাকে মুসলমান প্র্যাকটিস করতে হবে। স্টে মানে রুলটা কি হবে, কিভাবে বোঝা যাবে 5 বছর? ওইটা, এটার সঙ্গে বাকি মুসলমানদের কি সম্পর্ক? যখন সব মসজিদ মক্তব চলে যাবে, তখন কোন জেলায় আজকে জৈনদের একটা মন্দির আছে ধরুন পুরুলিয়াতে, তাতে কে দান করলো না দান করলো কিছু যায় আসে না, তাই তো? একটা স্টে ছোট, এটা গভর্নমেন্টের কাজে। দ্বিতীয় স্টে কি? ওয়াকফ। একবার যদি ওয়াকফ হয় তা কিয়ামত তক ওয়াকফ থাকবে, সেই আইন কি আছে? না। 12 বছর ধরে যারা দখল করবে তার মালিক ওয়াকফ সম্পত্তি, যারা নেতা আপনাদের ভেবে দেখুন সব মালিক। 3 নম্বর, মুসলমান ওয়াকফ সম্পত্তির মধ্যে অন্য ধর্মের লোক যাতে ঢুকতে না পারে, সেখানে বললো ঠিক আছে ঢুকতে পারবে না, মাত্র 4 জন ঢুকবে বাংলায়, ভারতে, যে রাজ্যে, আর সেন্ট্রালে 3টে। আরে ভাই, একটা পয়জন ঢুকলেই তো সর্বনাশ করে দেবে।
একটা প্রয়োজন, তাহলে সেটা যেটা হলো। আর যেটা কোনো একটা ওয়াকফ সম্পত্তি যদি বিতর্কিত হয়, ডিস্ট্রিক্ট কালেক্টর ওটা হাত দিলে ওটা ভ্যানিশ হয়ে ওয়াকফ চরিত্র চলে গিয়ে মামলা হবে। সেটা ওই অফিসারের মাথার উপর একটা অফিসার বসিয়ে দিয়েছে, তা সেটা কি কোনো বন্ধ হলো? তাই তো। তাহলে কোনো কিছু স্টে হয়নি, ৭৭টা মামলা শেষ। আপনাদেরকে যাতে আন্দোলন না করেন সেই জন্য বারবার ঘোষণা করা হয়েছে, আমাদের জয় হয়েছে। ছেড়ে দিন, ওয়াকফ আমি বাদ দিলাম। এবার আসল জায়গায় চলে আসুন। যখন এনআরসি আন্দোলন হয় 2019, সবচেয়ে বেশি আন্দোলন করেছিল মুসলমানরা। আমি সবচেয়ে গলা ফাটিয়ে বলেছিলাম আইনত মুসলমানদের ভয় নেই, কিন্তু মুসলমান বলেই ভয়। মুসলমান তো 5টা কাগজে 5টা ডকুমেন্টে 5টা বাবা হয়ে যাবে। নামের ভানানগুলো এমন ভাবে কায়দা করে ভুল করিয়ে দেওয়া হয়েছে, এটাই কৌশল। তো আজকে এনআরসির বিরুদ্ধে আন্দোলন করে যে আপনাদের মুসলমান নেতারা হিরো হয়েছিল, তারা আজকে এসআইআর এর পক্ষে। যে যে বিখ্যাত হয়েছিল, যারা বলেছিল দেশভাগে বলি হওয়া উদ্বাস্তু মানুষরা আমাদের বুকের কলিজা, তাদের তাড়ালে পরে জান কবুল করব, তারা আজকে বলছে এসআইআরটাই এনআরসি, বলছে খুব ভালো, সবাইকে তাড়িয়ে দেবো যারা বাইরে থেকে এসেছে। অর্থাৎ 50 সালে এসছে, 60 সালে এসছে, 2002 নয়, ওটা মিথ্যা কথা। কোন মানুষ আকাশ থেকে পড়ে না, মানুষ পড়ে মায়ের পেট থেকে। তাহলে মা বাবা যদি বেনাগরিক হয়, তাহলে ছেলে মেয়ে কি করে বেনাগরিক হবে? তাহলে 2002 এর যে লোকটা বেনাগরিক হলো, তার মা নিশ্চয়ই বেনাগরিক। তাহলে মায়ের জন্ম কবে ছিল? ওই যে ইমিউনাইজেশন ফর্ম, ওই ফর্মে শুধু 2002 এর লোককে সই করলে হবে না, যে 50 এসছে তাকেও লিখতে হবে তার বাবার জন্ম কোথায় বা তার ভারতে জন্ম কোথায়। 1960 যে এসছে তাকেও লিখতে হবে, 1970 এসে তাকেও লিখতে হবে। তো একদল মুসলমান খুব আনন্দ করছে, ওই যে পেয়েছিস শালা, এবার সব কোটাকে তাড়াবো। কিন্তু গল্পটা কোথায়? গল্পটা হলো বিহারে, পাশের রাজ্য। সেখানে এসআইআর হলো কেন না? অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে, তাদের ধরতে হবে। সব মানুষ বললো বেশ হবে। তো বিহারে যেটা ঘটলো, অবৈধ অনুপ্রবেশকারী ধরার নামে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী ধরে ফেললো। 315টা অবৈধ অনুপ্রবেশকারী, তার মধ্যে 78টা মুসলমান। আর কত লোককে বেনাগরিক করে দিল? 83 লক্ষ। এই 83 লক্ষ মানুষ শুধুই কি হিন্দু না মুসলমানও আছে? অসংখ্য মুসলমান এই ভারতবর্ষে। শেষ ডিলিমিটেশন হয়েছিল 1973 সালে। এটা এখনই শেষ করে দেবো। হ্যাঁ, 73 সালের পরে হিন্দি বলই গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ছেলেপিলের সংখ্যা বেড়ে গেছে, তাদের এমপি ডবল হয়ে যাবে। আর আমাদের একটা করে ছেলেপিলে
আমাদের এমপি তার মধ্যে যারা ভোট দিচ্ছে 4.5 কোটি বাদ, তাহলে আমাদের ভোট এমপি হয়ে যাবে মোট 15, 16, 17, 18। অর্থাৎ আমাদের আর বার্গেনিং পাওয়ার থাকবে না, বাঙালির কোনো কথা শুনবে না। এটা আরএসএস বিজেপির একটা উপনিবেশ, আমরা দাস শ্রমিক, এটাই আইন হয়েছে। আর এটা আমাদেরকে কেউ সত্যিটা বলেনি। এবার কেউ বললে বলবেন আগে কাগজ দেখা, আমি সব শুনবো। নথি দেখা, আমাকে বলুন, সব কাগজ আমি দেখিয়ে দেবো, বলে দেবো কোন আইনে কোন পাতায় কি আছে। আমি এখানেই শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ শ্রী মানিক ফকির মহাশয়কে। আমাদের সম্প্রীতি ও সচেতনতা সভা এখনই সমাপ্ত হলো। যারা নামাজ পড়বেন মালিয়াডাঙ্গা মাদ্রাসার মসজিদে, আপনারা চলে যান।